আসসালামু আলাইকুম সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, আমি উন্নয়ন তামান্না, প্রভাষক ব্যবস্থাপনা, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে তোমাদের শিক্ষা জীবনের নতুন ধাপে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা শিক্ষা জীবনের বিগত 2টা ধাপ অতিক্রম করে এসেছো, সেজন্য এবং এর মধ্যে থেকে অনেকেই আছো তোমরা অনেক জড়াই পেরিয়ে এই 2টা ধাপ অতিক্রম করে নতুন একটা ধাপে এসেছো। যারা অনেক জড়াই পেরিয়ে, যারা অনেক সংকটময় মুহূর্ত পেরিয়ে এসেছো এবং যারা সুন্দর সুগম পথ পেরিয়ে এসেছো, সবাইকেই জানাচ্ছি অভিনন্দন এবং সামনের দিনগুলোর জন্য তোমাদের জন্য রইল আমার শুভকামনা। কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক হচ্ছে এমন একটি ধাপ যেখানে আমাদের বলা হয়ে থাকে 2 বছর, কিন্তু সেখানে আসলে আমরা 2 বছর পাই না, তার থেকে অনেক কম সময় আমরা পেয়ে থাকি। এবং এই কম সময়টার মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের অনেক বড় কোর্স থাকে বা সিলেবাস অনেক বেশি থাকে, সেই সিলেবাসগুলোকে কম সময়ের মধ্যে 2 বছরের কম সময়ের মধ্যে আমাদেরকে কভার করতে হয় এবং এই কম সময়ের মধ্যে থেকে আমরা আমাদের ভালো রেজাল্টটা করার চেষ্টা করে থাকি। কারণ হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যদি ভালো না হয়, তাহলে তোমার সামনের বা ভবিষ্যতের যে উচ্চশিক্ষার যে ধাপটা থাকবে সেখানে কিন্তু তুমি জয়ী হতে পারবে না। তো সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু আমাদের সামনে উচ্চশিক্ষার জন্য বা আমাদের ভবিষ্যতে কেরিয়ার জন্য অনেক ভালো বা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকে। সেই হিসেবে আমাদেরকে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো করতে হবে। আর রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কী করতে হবে, আমার যে প্রায় 2 বছর, এই প্রায় 2 বছর সময়টাকে অর্থাৎ প্রতিটা মুহূর্তকে আমার কাজে লাগাতে হবে। এখন আমরা যদি মনে করি যে করোনার জন্য ক্লাস হচ্ছে না এবং আমি ক্লাসে যেতে পারছি না, তাহলে এখন আর পড়াশোনা করে কী করবো? কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে যখন, তখন আমি আমার পড়াশোনাটা শুরু করবো, এটা ভাবলে কিন্তু হবে না। কারণ দেশে এখন বা সারা পৃথিবীতে যে করোনা মহামারী আকারে ধারণ করেছে, সেটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে, কতদিন পর্যন্ত থাকবে বা কবে এটা শেষ হবে তা কিন্তু আমরা জানি না। সেই জন্য আমাকে এখন যে সরকার অনলাইন সিস্টেমের ব্যবস্থা করেছে, সেটার থেকেই আমাকে কী করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং সেখান থেকে আমি আমার মুহূর্তটাকে বা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। কারণ আমি যদি অপেক্ষা করে থাকি যে সরাসরি ক্লাস হবে, টিচারদের সাথে সরাসরি যখন ক্লাস হবে তখন আমি ক্লাসে গিয়ে জানবো, তারপর থেকে আমি বাসায় এসে পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেহেতু আমাদের অনলাইনের সুযোগ আছে, তাহলে বেশি কিছু না হয় আমরা অল্প কিছু কিন্তু অনলাইন থেকে পেতে পারি এবং সেই অল্প কিছুটাই আমরা আমাদের সময়টাকে দিয়ে কাজে লাগাবো। যাই হোক, আশা করি ভালো আছো সবাই। তবে স্বাভাবিকভাবে কিন্তু করোনা মহামারীর কারণে আমরা খুব একটা ভালো নেই, কারণ আমাদের স্বাভাবিক যে জীবনযাপন ছিল সেটা থেকে আমরা কিন্তু একটু অন্যরকমভাবে চলাফেরা করছি। স্বাভাবিকভাবেই আমরা বাইরে যেতে পারছি না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ হচ্ছে যদি আজকের ক্লাসের উদাহরণটা দিই, যদি করোনা মহামারী না থাকতো তাহলে কিন্তু আমরা সামনাসামনি ক্লাসটা নিতে পারতাম। তখন তোমাদের সাথে আমার সরাসরি কথা হতো এবং আমি নতুন মুখ দেখতে পেতাম, তখন কিন্তু আমার ভালো লাগাটা আরও বেশি কাজ করতো। যাই হোক, এখনো আমার ভালো লাগছে যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ইনশাল্লাহ যখন করোনা মহামারী শেষ হয়ে যাবে, তখন আমরা আবার সরাসরি দেখা হবে আমাদের এবং কথা হবে। সেই হিসাবে আমরা আগামীর আশা নিয়ে আমরা এখানে সময়গুলোকে পার করবো। আমরা হতাশ হব না, আমরা দুশ্চিন্তায় থাকবো না যে কখন ক্লাস হবে, কখন কলেজে যেতে পারবো, কখন স্যারদের সাথে দেখা হবে, কখন বন্ধুবান্ধবের সাথে দেখা হবে, এসব আমরা নিয়ে দুশ্চিন্তা করবো না। আমরা আমাদের এখানে বর্তমান মুহূর্তটাকে কাজে লাগাবো। যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সাবজেক্টের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এটা হচ্ছে 2টা পত্র। প্রথম পত্রের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা আর দ্বিতীয় পত্রের নাম হচ্ছে বিপণন। আজকে আমরা সাবজেক্টের নাম দেখলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এবং এটা 2টা পত্রের মধ্যে থেকে আমরা প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পত্রের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আচ্ছা, এখন উৎপাদন ব্যবস্থাপনার
সেটার মধ্যে কোন কোন বিষয় আছে এবং কোন কোন বিষয় আমাদেরকে জানতে হবে, কোন কোন বিষয় আমাদেরকে পড়তে হবে, সেই বিষয়গুলো আমি এখানে লিখে এনেছি। সেটা তোমাদেরকে আমি নামগুলো শুধু জানিয়ে রাখবো যে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমটার নাম হচ্ছে, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন। তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। 3 নাম্বারটার নাম হচ্ছে উৎপাদনের মাত্রা। 4 নাম্বার হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। 4 নাম্বার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। 6 নাম্বার হচ্ছে পণ্য ডিজাইন। 7 নাম্বার হচ্ছে মান ব্যবস্থাপনা। 8 নাম্বার হচ্ছে উৎপাদন ক্ষমতা। 9 নাম্বার হচ্ছে ব্যবসায়ের অবস্থা। আর সর্বশেষ 10 নাম্বার যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে লেআউট। তার মানে হচ্ছে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এর মধ্যে থেকে দুইটা অধ্যায় আছে, দুইটা পত্র আছে। প্রথম পত্রের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। আর উৎপাদন ব্যবস্থাপনায় আমাদের কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন বিষয়গুলো জানতে হবে বা পড়তে হবে, সেই 10টা বিষয়ের নাম আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো সেই বিষয়গুলো আমরা বিভিন্ন টিচার ধাপে ধাপে আস্তে আস্তে তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের সামনে এসেছি সেটার নাম হচ্ছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে উৎপাদনের উপকরণ। এবং আজকে আমি তোমাদের সাথে উৎপাদনের উপকরণ চ্যাপ্টার থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে, অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে এখন যদি আমরা অধ্যায়ের নামটা নিয়ে একটু আলোচনা করি বা ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এখানে আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে উপকরণ। তাহলে এই দুইটা শব্দকে যদি, অর্থাৎ চ্যাপ্টারের নামটা বা অধ্যায়ের নামটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সেখানে আমাদেরকে দুইটা শব্দকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি এই দুইটা শব্দের ব্যাখ্যা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো বা কি কি বিষয় আছে যেটা আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে উৎপাদন। উৎপাদন শব্দটার মানে কি? উৎপাদন মানে হচ্ছে সৃষ্টি করা বা উদ্ভাবন করা, নতুন কিছু তৈরি করা। সাধারণত আমরা কিন্তু মানুষ বা মানব জাতির যে আছে তারা কিন্তু আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি না। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমরা রূপগত, স্থানগত, কালগত অর্থাৎ বিভিন্নভাবে উপযোগ সৃষ্টি করার মাধ্যমে সেগুলো কি করে থাকি আমরা আমাদের জন্য তৈরি করি বা উদ্ভাবন করে থাকি। অর্থাৎ একদম নতুন করে কিন্তু আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, সেটাতে আমাদের সক্ষমতা নেই। অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা আছেন তিনি কি করে থাকেন, আমাদেরকে কিছু দিয়েছেন, সেই জিনিসগুলোকে আমরা রূপগত পরিবর্তন বা বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের জন্য ব্যবহার উপযোগী করে আমরা সেটাকে তৈরি করে থাকি এবং সেই তৈরিকৃত পণ্যটাকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী রূপ বা ব্যবহার করে থাকি। তাহলে আমরা উৎপাদন বলতে কি বুঝি সেটা যদি এক কথা বলি, উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে প্রকৃতি প্রদত্ত অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে রূপগত বা বিভিন্ন রূপগত, কালগত, স্থানগত বা বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করার মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী। এখন আমি যদি বলি যে একটা প্রকৃতি প্রদত্ত একটা সম্পদকে আমি প্রক্রিয়াজাতকরণ করে তৈরি করলাম, কিন্তু সেটা যদি মানুষের চাহিদা পূরণ করতে না পারে বা সেটাতে যদি মানুষের কোনো চাহিদা না থাকে, তাহলে কিন্তু সেটা উৎপাদনটা কার্যকরী হবে না। তাহলে উৎপাদন করতে হলে আমাকে এমন একটি পণ্য উৎপাদন, সৃষ্টি বা উদ্ভাবন করতে হবে যেটা কি মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয় বা চাহিদা পূরণ করতে সক্ষম হয়। তাহলে মানুষের চাহিদা মেটাতে পারে এমনভাবে আমাকে কি করতে হবে, প্রকৃতি প্রদত্ত জিনিসটাকে রূপগত বা গুণগত বা স্থানগত বা কালগত যেভাবেই হোক উপযোগ সৃষ্টি করতে হবে। উপযোগ বলতে আমরা কি বুঝি? উপযোগ মানে হচ্ছে এমন একটি পণ্য বা দ্রব্য থাকবে যেটা মানুষের অভাব মেটাতে সক্ষম। যেমন আমার হাতে একটা কলম আছে, এই কলমটার উপযোগ হচ্ছে সেটা দিয়ে আমি হোয়াইটবোর্ডে লিখতে পারি। লেখার কারণে তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। সেটা যদি আমি কলমটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি
শুনতে হতো, কিন্তু লেখার কারণে কি হচ্ছে, তোমরা আমার মুখের কথা শোনার পাশাপাশি তোমরা সেটা দেখতে পাচ্ছ। তাহলে কলমটা আমাদের কি করছে, আমাদের লেখা দেখার মতো চাহিদা মেটাচ্ছে। একটা বিষয় হচ্ছে শোনা, আর একটা হচ্ছে দেখা, দুইটা যদি একসাথে হয় তাহলে কিন্তু সেটা বেশি কার্যকরী হয়। তাহলে কলমটা যদি না থাকতো তাহলে তোমাদের কি করতে হতো, শুধু আমার কথাগুলো শুনতে হতো, কিন্তু কলমটা থাকার কারণে, আমি কলমটা ব্যবহার করার কারণে তোমরা আমার লেখাটা দেখতে পাচ্ছ, পাশাপাশি আমার কথাও শুনতে পাচ্ছ। তার মানে হচ্ছে শোনা এবং লেখা দেখা দুইটার কারণে কিন্তু তোমাদের মনোযোগ বা তোমাদের দৃষ্টি আকর্ষণটা আমি বেশি করতে পারছি। তাহলে কলমটা আমাদের কি করছে, আমাদের চাহিদা মেটাচ্ছে। অর্থাৎ তাহলে এখানে কলমের উপযোগ আছে, অর্থাৎ সে কিন্তু আমাদের চাহিদা মেটাতে পারছে। তাহলে উপযোগ শব্দটার মানে হচ্ছে সে আমাদের বা মানুষের চাহিদা মেটানোর মতো তার সক্ষমতা থাকবে বা ক্ষমতা থাকবে। তাহলে উৎপাদন হচ্ছে এমন একটি বিষয় যেখানে প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি উৎপাদনের কথাটা চিন্তা করি তাহলে কিন্তু সরাসরি আমরা কিন্তু কিছু উৎপাদন করতে পারি না, প্রকৃতি প্রদত্ত। যেমন আমাদের এখানে যে চেয়ার টেবিল আছে ক্লাসরুমে, সেগুলো কিন্তু আমরা তৈরি করেছি, উদ্ভাবন করেছি বা সৃষ্টি করেছি, যাই হোক যে কোনো শব্দে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সেই যে বেঞ্চ বা টেবিল তৈরির যে প্রথম কাঁচামাল সেটা হচ্ছে কিন্তু গাছ। তাহলে গাছটা কিন্তু প্রকৃতি প্রদত্ত, সেটা কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না, সেটাতে কিন্তু আমাদের কি, আমরা গাছ তৈরি করতে অক্ষম। কিন্তু গাছটাকে প্রক্রিয়াজাতকরণ করে, অর্থাৎ গাছটা চেরাই করে, গাছটা কেটে সেটাকে ডিজাইন করে মেশিনের সাহায্যে আমরা কিন্তু সুন্দর করে বেঞ্চ বা টেবিল তৈরি করতে পারলাম। তাহলে প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে যখন প্রক্রিয়াজাতকরণ মানে হচ্ছে সেটাকে কি করা, মেশিনের সাহায্যে আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে নকশা করা বা ডিজাইন করা, তারপরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি করবো আমি, সেটা মানুষের চাহিদা অনুযায়ী। আমার একটা ক্লাসরুমে আমার বেঞ্চ দরকার, টেবিল দরকার, সেখানে যদি আমি আলমারি নিয়ে আসি, কাপড় রাখার আলমারি, তাহলে কিন্তু হবে না। আমার চাহিদা অনুযায়ী কি করতে হবে, আমার পণ্যটাকে তৈরি করতে হবে বা সৃষ্টি করতে হবে। তাইলে আমাদের কয়েকটা শব্দ আমরা যদি চিন্তা করি, প্রথমেই হবে প্রাকৃতিক সম্পদ, তারপরে হবে প্রক্রিয়াজাতকরণ, তারপরে হচ্ছে চাহিদা, তারপরে হচ্ছে উপযোগ। উৎপাদনের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তাহলে এই কয়েকটা শব্দ কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আমরা প্রথমেই বললাম যে আমরা কিন্তু প্রথমত কিছু সৃষ্টি করতে পারি না, সৃষ্টিকৃত জিনিস থেকে আমরা সেটাকে শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণ করে সেটা আমরা ভোগ করে থাকি। তাহলে প্রক্রিয়াজাত যখন করবো সেটাতে আমাদের চাহিদা আছে কিনা সেটা আগে দেখতে হবে, বা চাহিদা আছে, এখন এমন একটা জিনিস আমি তৈরি করলাম সেটা আমার কি করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না, সেটাও কিন্তু আবার হবে না, অর্থাৎ ওই পণ্যটার উপযোগ নাই, সে আমার চাহিদা মেটাতে সক্ষম না। তাহলে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে, অর্থাৎ উপযোগ সৃষ্টি করে মানুষের চাহিদা মেটাতে সক্ষম, এরকম এমন একটি প্রক্রিয়াকেই বলা হয় উৎপাদন। এখানে যেহেতু তোমাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই, আমি তাহলে আর বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলা কিনা। যাই হোক, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমার কথা শোনার পরে বাকিটা তোমরা বই থেকে দেখে ক্লিয়ার হয়ে নেবে। তো আমি আশা করি উৎপাদন শব্দটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কিছু ঘাটতি থেকে থাকে তাহলে তোমরা সেটা বইয়ের সাহায্য নিয়ে তোমরা সেই ঘাটতিটা পূরণ করবে। তারপরে আমরা আলোচনা করব উপকরণ। উপকরণ শব্দটার মানে কি? উপকরণ হচ্ছে উৎপাদন কাজে ব্যবহার হয় এমন কিছু যেটা উৎপাদনে সাহায্য করে থাকে, সেসব কিছুকেই বলা হয় উপকরণ। অর্থাৎ আমি একটা কিছু তৈরি করব, যেমন আমার ক্লাসরুমে টেবিল এবং বেঞ্চ দরকার, তাহলে এখানে আমার উপকরণটা কি? আমার তৈরিকৃত পণ্যটা হবে টেবিল এবং বেঞ্চ, তাহলে এখানে আমার উপকরণটা হচ্ছে কাঁচ বা কাঠ বা বিভিন্ন ধরনের রং, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে উপকরণ। তাহলে উপকরণ হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন কিছুই বলা হয় উপকরণ। তাহলে আমাদের অধ্যায়ের নাম ছিল উৎপাদনের উপকরণ। এই দুইটা শব্দ আমরা ব্যাখ্যা করলাম, প্রথমটা ছিল উৎপাদন, তারপরেটা হচ্ছে উপকরণ। এখন এই দুইটা শব্দকে যদি আমরা একসাথে করে ব্যাখ্যা করতে চাই তাহলে উৎপাদনের উপকরণ কি? তোমাদের যদি প্রশ্নটা এরকম হয় যে উৎপাদনের উপকরণ বলতে কি বুঝো,
তাহলে এতক্ষণ যেটা আমি আলোচনা করলাম, প্রথমে উৎপাদন, তারপর হচ্ছে উপকরণ, এই দুইটা ব্যাখ্যাকে বা বিশ্লেষণকে যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব উৎপাদনের উপকরণ বলতে কি বুঝো। তাহলে আমরা এখন দেখি উৎপাদনের উপকরণ কি। উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এমন কিছু বিষয় বা কিছু জিনিস যেগুলা উৎপাদনটাকে পরিপূর্ণতা দিতে সক্ষম হয়, সেটাই হচ্ছে উৎপাদনের উপকরণ। তো এই সংক্ষিপ্ত আলোচনায় হচ্ছে আমার প্রথম ক্লাসের কি ছিল, উপাদান ছিল। আশা করি আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বা সংক্ষেপে এটা বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি সবাই। পরবর্তী ক্লাসে আমরা উৎপাদনের উপকরণের মানে উপাদান সমূহ, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে উৎপাদন কার্যটা সম্পাদন হয় সেটা আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। এখন তোমাদের হচ্ছে যেটা বলে জীবনের মাঝামাঝি ধাপেরও আগের একটা সময়, যেটা হচ্ছে আমরা যদি ভালো সংস্পর্শে থাকি তাহলে কিন্তু আমরা কি করতে পারি, ভালোভাবে চলতে পারি। আবার যদি একটু অন্যরকম সংস্পর্শ পাই তখনই কিন্তু আমাদের রাস্তা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আশা করব চলার ক্ষেত্রে কোন রাস্তাটা আমার জন্য ভালো, কোন রাস্তাটা মন্দ, সেইটুকু চিন্তা করে সেইটুকু বিবেচনা করে যেন আমি চলতে পারি। কারণ এখন তোমাদের যে বয়সটা, সেই বয়স অনুযায়ী কিন্তু তোমাদের বুঝতে পারার কথা যে কোন রাস্তাটা ভালো হবে এবং কোনটা মন্দ হবে। তাহলে আমি সেই রাস্তাটা চিনে কিন্তু আমাকে হাঁটতে হবে। এটা বলার কারণ হচ্ছে এই উঠতি বয়সে কিন্তু অনেকেই হচ্ছে তোমরা মাদকের সংস্পর্শে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মাদকতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেভাবে আমাদেরকে আমাদের বুদ্ধি খাটিয়ে বিবেক খাটিয়ে আমাদের সচেতন হয়ে চলতে হবে। কারণ হচ্ছে তোমাদের এখানে পাঠানোর পেছনে তোমাদের যেমন উদ্দেশ্য আছে, ঠিক তার থেকেও বেশি স্বপ্ন বা আশা নিয়ে তোমাদের বাবা মা পাঠিয়েছেন। তাদের অনেক ইচ্ছা বা স্বপ্ন, তোমরা তাদের খুশি করবে বা তাদেরকে ভালো রাখবে। তোমরা ভালো থাকার পাশাপাশি তাদেরকেও ভালো রাখবে। তাহলে তুমি যদি সঠিক রাস্তায় না থাকো তাহলে কিন্তু তোমাদের বাবা মা স্বপ্নটা যেটা সেটা কিন্তু বাস্তবায়নের পথে হাঁটবে না। আমি আশা করব তোমরা সবাই মাদক থেকে দূরে থাকবে। অবশ্যই সেটা কাছাকাছি তো নাই, মানে সেটা থেকে অনেক অনেক দূরে থাকার চেষ্টা করবে এবং কাউকে যদি এরকম পেয়েও থাকো তাহলে তাদেরকে তোমাদের দলে নিয়ে আসবে। এটাই তোমাদের প্রতি আমার প্রথম ক্লাসে অনুরোধ করবো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।